আমাদেরকে শিক্ষা দিয়েছে যে রোজার ভিতরে আমরা ইবাদত করেছি, এখন ইবাদত ছেড়ে দেবো, কোনো এমনটি না হয়। আলহামদুলিল্লাহ, রোজার ভিতরে আমরা রবকে ভয় করা শিখেছি। তিনি আর কেউ দেখে না, রব দেখবে, এই জন্য আমরা ভয় পান করে যাই। কারণ রব আমাকে দেখতেছেন, তিনি আর কেউ যদি না দেখে। এই কথাটা আমার সারা জিন্দগিবার মৃত্যু পর্যন্ত আমার ভিতরে আসতে হবে। তিনি আর কেউ দেখে নাই, এখন ঘুরে করার সুযোগ আসছে, এখন ঘুরে করার সুযোগ আসছে। আমার রোজার বাইরে একে সত্তর পালন করা এজন্য রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। নবীকে নবীজিকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন যে আমাকে তো সবাই বিশ্বস্ত বলে, শ্রেষ্ঠ মহামানব বিশ্বস্ত বলে আমাকে উপাধি দিয়েছে। সুতরাং নাই কোরআনের রাষ্ট্র তৈরি করার দরকার নাই, কিন্তু না বিভিন্ন ধরনের গালি গালাজও দিয়েছে। একমাত্র কারণ নবীজি মন খারাপ করেছে, রাষ্ট্রকে পরিচালনা করা, সেই সিদ্ধান্ত গ্রহণ করা। যখন থেকে আপনি আমার হুকুম অনুযায়ী চলার জন্য বলছেন, তখন করছে তার মানে আপনাকে নয়, স্বয়ং আমি রব্বুল আলামিনের গুরুত্ব কোরআনের হুকুম আমরা পালন করি। কোরআনের কোন বিধানের ব্যাপারে আমাদের সন্দেহ থাকার কোন সুযোগ নাই। ব্যক্তি যদি এটা মনে করে যে আধুনিকতার কামনায় আমাদের ইউনিয়ন পরিষদ কোরআন আলামিনের বিধানের চলবেন, এই দুনিয়াতে পানি ছিল, এই দুনিয়াতে পানি ছিল, এই পানির মধ্যে রব্বুল আলামিন আবরণ করেছেন। এই আমার আমি রব সৃষ্টি করেছি, সুতরাং আমি রবের হুকুম অনুযায়ী চলবে। যারা আমার হুকুম অনুযায়ী আমার বিপরীতে পরিচালনা করবে না, পরিচালনার চেষ্টা করবে না, তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক। রব্বুল আলামিন যদি এই বঞ্চিত হয়ে যান, কি বলেন আমার আপনার অবস্থা কি হবে? এজন্য আমরা কোরআন নাযিলের মাস আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। এখন তো আমরা এমন আছি যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী সমাজকে চালাতে চায়, রাষ্ট্রকে চালাতে চায়। আমি আমার স্বার্থের কারণে তাদের বিরুদ্ধে করি, তাদের বিরুদ্ধে অবস্থান নেই, এজন্য তাদের বিরুদ্ধে অবস্থান নয়। কোরআন নাযিলের মাস আমাদেরকে এই শিক্ষা দেয়। আয়াতের উপরে কোরআনের একটা শব্দকে যদি, একটা বাক্যকে যদি, একটা চলার সন্দেহ থাকে, এটা মনে হয় যেন রব্বুল আলামিন উচিত করেন নাই, অনুচিত করেছেন, এমন যদি কেউ কোন ধারণা করে, তাহলে তার ইমান থাকবে না, সে বেঈমান। এজন্য আমার আপনার ইমানকে দুরুস্ত করি। আর রমজান মাস আমাদেরকে রবের পক্ষে শ্রদ্ধা দেওয়ার শিক্ষা দিয়েছে, রবকে শ্রদ্ধা দেওয়ার শিক্ষা দিয়েছে। দীর্ঘ লম্বা সময় পর্যন্ত তারা বলেছে, নবীজি বলেন আমার উন্নতের মুখগুলো মনোযোগ করা, তাদের জন্য তিনবেলার নামাজ পড়া অনেক কঠিন ব্যাপার। দুবেলার নামাজ জামাতে দেওয়া, এক বেলা হলো এশার নামাজ, দ্বিতীয় নম্বর হলো ফজরের নামাজ। এই দুই নামাজ কিন্তু আমরা যারা নামাজ পড়ি তাদেরও কিন্তু এগুলোর জামাত ফরক হয়ে যায়। এজন্য আমরা রমজানকে ট্রেনিং গ্রহণ করেছি, আমরা মুনাফিকি থেকে মুক্ত হওয়ার জন্য। কারণ 20,000 তারা 200 এরপরে পেশা এবং বিদ্যুৎ সমান মাত্র আমরা 9 রাকাত পড়ব, তাহলে আমাদের জন্য অনেক হালকা হয়ে গেছে না? সুতরাং আমাদের থেকে যেন জামাত না শিখে। এরপরে ফজরের সময় আমরা যখন 3টা বাজে, 3টা, 3:30 আমরা শেষে পাই, তাহলে এখন তো আর ফজর আর ওই সময় হবে না, এখন দীর্ঘ সময় আমাদের পড়তে হবে না। কিন্তু আমরা ফজরের নামাজটা যদি জামাতের সহিত আদায় করি, তাহলে আমার নবীজি বলেন, কেউ যদি এসব নামাজ জামাতের সহিত আদায় করলো, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ রাত্রি দাঁড়া নফল পরিণতি সহায় তার আমল নামায় সেই সহায় দিয়ে দেবেন। এজন্য আমরা সুবর্ণ সুযোগের উন্নতের জন্য এই উন্নতকে রব্বুল আলামিন এই সকল ট্রেনিং দেওয়ার জন্য পাঠিয়েছেন। এজন্য আমাদের এক বেলা নামাজ